আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রতি বছর 15.5 লক্ষ মেট্রিক টন সার বিদেশ থেকে আমদানি করা হয়। এই সারের বাজার মূল্য প্রায় 13,000 কোটি টাকা। চীন ও জর্ডান থেকে মূলত এই সার আমদানি করা হয়। এমওপি সারের চাহিদা রয়েছে প্রায় 8 লক্ষ টন, যার পুরোটাই বেলারুশ, রাশিয়া, কানাডা থেকে আমদানি করা হয়। বাংলাদেশে বর্তমানে ডলার সংকট ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি নির্ভর এই খাতকে পুরোপুরি উৎপাদনমুখী করার লক্ষ্যে বাংলাদেশ সৌদি যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানা সম্ভাব্যতা সমীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল ইব্রাহিমের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। গত মঙ্গলবার রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌদি সহকারী মন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পূর্ণ হয়েছে। তারা এখন কারিগরি বিষয় নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশ কারিগরি দলের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সৌদি সহকারী জ্বালানি মন্ত্রী বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থ প্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা সৌদি সরকারের বিবেচনাধীন রয়েছে। বৈঠকে তারা জিবি, ডিএপি সার প্ল্যান নিয়ে আলোচনা করেন। একই দিন উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ এর চিফ স্টাফ এবং বোর্ড অব ডিরেক্টর সেক্রেটারি জেনারেল সাদ আল কুরাদের সাথে তার অফিসে বৈঠক করেন। এ সময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী 80টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন এবং পিআইএফ তাদের কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আশা প্রকাশ করে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই সার কারখানাটি বাংলাদেশে স্থাপন হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অপরদিকে এই সার কারখানাটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 30 থেকে 35 হাজার লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশ সরকার যদি এভাবে প্রতিটি আমদানি সেক্টরের দিকে নজর দেয় এবং সেগুলো বাংলাদেশে উৎপাদন করে, তাহলে আমাদের ডলার সংকট অচিরেই কেটে যাবে। দেশের প্রয়োজনে সরকার বড় বড় মেগা প্রজেক্ট নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবে, যা একসময় আমাদেরকে চীন, জাপানের মতো শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।